হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে অনেক ঠান্ডা ঠান্ডা তো পড়েছে। আজকে 3-4 দিন থেকে অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। আজকেও অনেক ঠান্ডা আর কুয়াশাও পড়েছে। কি বলবো, সকালবেলা রান্না করিনি, আর রান্না করব বলেই মানে বসেই আছি। কি করব, ঠান্ডাতে হাত পাও ঠান্ডা হয়ে গেছে, এই জন্য রান্নাটা দেরি হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, ভাত রান্না করেছি, আর এদিকে ডাল রান্না করেছি, আর শিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি একটা সবজি। তো রান্নাটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু রান্না শেষ তো খেতে বসবো। তো হঠাৎ করে আমার বর এসে গেছে মাছ নিয়ে, এদিকে পানি কদু বলে এইগুলা নিয়ে এসেছে আমার বর। তো বলছে যে মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে, তো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। আর এদিকে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পানির কদু দিয়ে রান্না করব। বহুত টেস্টি লাগে পানির কদু বন্ধুরা, জানো। এদিকে মানে অনেক ঠান্ডা, কি করব অনেক ঠান্ডা। তো ভাবছি আর তোমাদের সাথে একটু শেয়ারও করি, আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে রান্নাও করছে, এদিকে আমার বাচ্চাদের সাথেও কথা বলছি। তো আমার বর এখনও আসেনি। আমার বর বলছে রান্নাটা করে নাও, আর আমি একটু আসি। আমার বর গাড়ি নিয়ে বেরিয়েছে। তো এদিকে দেখো আমার মাছ রান্না হয়ে গেছে। আর কি করব বন্ধুরা, এদিকে অনেক ক্ষুধাও পেয়েছে আমার। সকালবেলা খাই না, তো মানে খাইনি এখনও। 3 টাইম খেয়ে মানে আমার অভ্যাস হয়ে গেছে সকালবেলা। এখন বেলা 10টা, 10:30 হয়ে গেছে, আমি 9টা আগেই খেয়ে নিই সকালবেলা। আর ঘুম থেকে উঠে তো চা বিস্কুট খেয়েছি, ভাত খাইনি এখনও। তো খেতে বসতে বসতে আমার বর মাছ নিয়ে এসেছে, তো ভাবছি যে রান্নাটা করিনি এই জন্য। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ পিষিয়ে নিলাম, হয়ে গেছে। আর এদিকে বেগুন নিয়েছি, মাছের তেল দিয়ে বেগুনগুলা খুব ভালো লাগে আমার, এই জন্য মাছের তেলটা রেখে দিয়েছি বেগুন দিয়ে বানানোর জন্য। আর এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এদিকে আমি এখন মশলা দিয়ে দিব, আর এদিকে মাছ যতগুলো আছে সব রান্না করে দিব। এখন তো মানে বেলা 10:30 বাজে, তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি দুপুরে আর রান্না করব না। তো দেখো বন্ধুরা, আমি লঙ্কা দিয়ে দিয়েছি, এদিকে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি, সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, মানে আমার কথাটা একটু ভুল হতে পারে, একটু পান খেয়েই কথা বলছি। তোমরা তো সবাই জানো আমি একটু পান খাই, পান খেয়েই কথা বলছি। এদিকে নুন দিয়ে দিয়েছি, এদিকে আমার বেগুন কাটাও হয়ে গেছে, আর বেগুন কাটতে কাটতে এদিকে আমার তরকারিও রান্না হয়ে গেছে, এদিকে মাছ দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপিটা? যদি ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করবে। তো সবার লাস্টের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিয়েছি। আর জানো বন্ধুরা, আমরা একটু ঝাল বেশি খাই, তো এই জন্য লঙ্কা গুঁড়াটা একটু বেশি দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। অনেক ক্ষুধা পেয়েছে, আর বসতে পারবো না। এদিকে আমার যে মাছের তেল বেগুন দিয়ে রান্না করছি হয়ে গেছে, তো এখন আমি ভাত খাওয়া দাওয়া করব। তো দেখো বন্ধুরা, আমি বসে গেছি। তো এদিকে মাছের তেল, এদিকে আলু আর শিম দিয়ে তরকারি রান্না করেছি, এদিকে মাছের ঝোল, আর এদিকে ডালের মধ্যে আমি মূলা দিয়েছি। তো আমি খেতে বসি এখন। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।